চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। অতিরিক্ত গরমে দর্শনার্থী কমায় ফাঁকা থাকছে কুয়াকাটার বেশিরভাগ হোটেল, মোটেল ও রিসোর্ট। এতে আর্থিক লোকসানে পর্যটন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, পর্যটকের সংখ্যা কমে কুয়াকাটার হোটেল, মোটেল ব্যবসায়ীরা কি বলছেন, কি পরিমাণ লোকসান গুনছেন তারা? মুক্তি, আপনি জানেন যে সমগ্র দেশেই কিন্তু তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। সেই প্রভাবটা কিন্তু দেশের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পর্যটন শিল্পেও মারাত্মকভাবে সেটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আপনি জানেন যে আজ কিন্তু সরকারি সাপ্তাহিক ছুটির দিন থাকলেও কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যাপক পর্যটকের ঢল থাকে। কিন্তু আজ এই তীব্র তাপদাহের কারণে কিন্তু পর্যটকের আগমন কমেছে। এতে এখানকার যে ৩ শতাধিক হোটেল, মোটেল রয়েছে এবং অন্যান্য যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ব্যবসায়িকভাবে মন্দা যাচ্ছে। তারা বলছে যে এখানকার যে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানেই প্রতিদিন অর্ধ কোটি টাকা লোকসান যাচ্ছে। কেননা তারা হোটেল ম্যানেজমেন্ট সহ অন্যান্য ব্যবসায়িক যে প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী রয়েছে, তাদের বেতন ঠিকই তাদের দিতে হচ্ছে। এছাড়া যে সকল ধার ঋণ করে যে সকল বাণিজ্যিক ক্ষেত্রে যে লগ্নি করেছে, সে সকল টাকাও কিন্তু তাদের কিস্তি সহ অন্যান্য যে পরিশোধ করতে হচ্ছে, সেগুলো কিন্তু তাদের নিজের মানে নিজের পক্ষ থেকে সেগুলো শেষ করতে হচ্ছে। এবং এছাড়াও যে এখানকার যে ব্যবসায়ীরা বলেছে, তারা যে প্রত্যাশা করছে যে যখন বর্ষা শুরু হবে তখন পর্যটকের আগমন ঘটবে, এমনটাই প্রত্যাশা রয়েছে এবং তখন বাণিজ্যিকভাবে এই কুয়াকাটা ত্বরান্বিত হয়ে উঠবে। এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি। জসিম পারভেজ যুক্ত ছিলেন কুয়াকাটা থেকে।